হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকাল ভীষণ ভালো আছেন, এখন চিন্তা আছেন। এখন এই যে ছাড়া কয় নোংলা, এই যে ছুটি বাচ্চাগুলোকে দিলাম ছুটি। আর এটা গেছিল ঘুরতে। কি হয়েছে, মন খারাপ কেন? চল আমি নিয়ে যাবো, চল চল। ভাত হয়ে গেছে, ওই প্রেশার কুকারে আলু সেদ্ধ ভাত বসিয়েছিলাম। গুড মর্নিং সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। আর এই যে বাচ্চাটা গিয়েছিল ওদের সঙ্গে, ওদেরকে দিয়েছিলাম ছুটি। আর ওদের সঙ্গে গিয়ে কী কারণে মন খারাপ, ওরা মনে হয় চলে আসতে বলেছে, ওই জন্য মন খারাপ আর কি। চারিদিকে আজকে ঝলমলে রৌদ্র, মেঘলা নেই। সকালবেলার থেকে অনেক কাজ করা হয়ে গেছে। ভাত হয়ে গেছে, আলু সেদ্ধ ভাত প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি। রাহি বাবা বললো 9টার সময় আসবে। আমি কিছু মানে বাজার করে আনার জন্য বলে দিলাম একেবারে। দেখ তুলো হয়েছে। অনেক দিন হলো আপনাদের কমেন্ট পাইনি আর আপনাদের সঙ্গে কোনো কথা হয়নি, তার কারণ হচ্ছে আমি অনেকদিন ভিডিও দেইনি। তো আপনারা যেমন আমাদেরকে খুব মিস করেছেন, আমরাও কিন্তু অনেক অনেক মিস করেছি আপনাদের। কারণ আপনাদের এত ভালোবাসার জন্যই কিন্তু আমি এখনও এই প্ল্যাটফর্মে টিকে আছি। তো একান্তই পার্সোনাল কারণের জন্য আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি। তবে হ্যাঁ, আমি খুবই ভালো আছি, সবাই ভীষণ ভালো আছে, আমার বাবা বাড়ির সবাই ভীষণ ভালো আছে। তো যাই হোক, একান্ত পার্সোনাল কারণেই আমি কিন্তু ভিডিও কদিন দিতে পারিনি। কালকে রাতে আমি ভাত খাইনি, তো এই যে এখন দিতে এলাম। আমি জানি অনেকেই SMS করেছেন, তারপর মেসেঞ্জারে মেসেজ করেছেন, অনেকে হোয়াটসঅ্যাপ করেছেন যে কেন ভিডিও দিতে পারছি না, অনেক মিস করেছেন। তো তার জন্য অনেকে অনেক চিন্তায় আছেন বা ছিলেন যে কোনো অসুবিধা হলো নাকি। তো সেই জন্য কিন্তু আমি বলে দিলাম। তো যাই হোক, এখন রান্নাটা জ্বালিয়ে নিলাম, বারবার করে নিভে যাচ্ছে প্রচণ্ড ধোঁয়ার কারণে। এখন আলু সেদ্ধ দিয়েছি আর কি। আলুটা একটু বেশি করে সেদ্ধ করে নিয়েছি, তার কারণ হচ্ছে কিছুটা আলু তুলে আমি সয়াবিন দিয়ে রান্না করব, আর কিছুটা আলু তুলে আমি ডিম দিয়ে রান্না করব। তো রাহির বাবা বললো এক কাজ করো, ডিম তো খেয়ে নেওয়া হয়, বাকি তো মানে ঝোল পড়ে থাকে, আলু পড়ে থাকে, তখন গিয়ে আর খেতে ইচ্ছা করে না। সয়াবিন দিয়ে রাখো, আর আলাদা করতে হবে না, একসঙ্গেই রান্না করে একটু বেশি করেই করে ফেলো, তাহলে ডিম আলু খাওয়া যাবে। আর বাকি তাহলে সয়াবিন আলু পড়ে থাকলো, সেটা হচ্ছে আমাদের যেহেতু দুবেলা রান্না করে নেওয়া হয়, আর ওই জন্যই কিন্তু এরকমভাবেই রান্না করে ফেলবো। তো রাইস বাবার মত অনুযায়ী আমি একসঙ্গে কিন্তু রান্না করেছিলাম, বেশ মেঘলা মেঘলা মতো। এখন আবার ভরসা করা যায় না কখন কীভাবে আবার বৃষ্টি আসে না আসে, এরকমটা হয়। উনান কিন্তু সকালে একবার ল্যাপা দিয়েছি, বেশ অনেকখানি ভেঙে গিয়েছিল, বেশ কয়েকদিন বৃষ্টি এটা ওটার কারণে একদম ঝরে পড়ছিল। তো ওই জন্য এই যে সামনে দেখুন ফেটে ফেটে গেছে, নতুন কাদামাটি দিয়েছিলাম তো ওই জন্য গরম পেতেই ফেটে গেছে আর কি। তো যাই হোক, তারপর তো রান্নাবান্না হয়ে গেল, ভাবলাম সময় আছে যখন তাহলে বাকি উনানটা একটু নেতা বলেই রাখি, তাহলে কালকের কাজটা একটু এগিয়ে থাকবে আর কি। যতটা সম্ভব একটা দুটো কাজ যদি কালকের জন্য এগিয়ে রাখা যায় তো অনেকটা আর কি সুবিধা হয়। তো ওই জন্য আমি গরম উনানেই কিন্তু নেতা বলিয়ে নিচ্ছি। আজকে যেহেতু একটাই তরকারি করেছি, ওই জন্য সময় বেশ খানিকটা ছিল। আর ওই তরকারিটা হতে হতে আমার চারিদিকে জলটাও তোলা হয়ে গেছে। আর এখন আমি গিয়ে দৌড়ে কিছু কাচার ছিল, সেগুলো কেচে এসে আর থালা বাসন আগেই মেজে নিয়েছিলাম, ওই রান্না করতে করতে গিয়েই মেজে নিয়েছিলাম আর কি। কিছুটা করে জল তুলছি আর কিছুটা করে থালা বাসন মেজে নিচ্ছিলাম, আর এদিকে এসে একটুখানি তরকারি নাড়ছিলাম। এরকম করে করেই বেশ 3টে কাজ একসঙ্গে হয়ে গেল। তো যাই হোক, এখন গিয়ে চান করবো আর মেয়েটাকে চান করিয়ে দেবো। ব্যাস, আজকের কিন্তু আমার অনেক তাড়াতাড়ি কাজকর্ম গোছানো হয়ে গেছে। আর বেশ কয়েকদিন ধরে আমার একটু তাড়াতাড়ি হয়ে যাচ্ছে, না হলে গিয়ে দেখা যায় যে সমস্ত কাজকর্ম গুছিয়ে আর মানে খেতেই বাচ্চারা আবার 3টের সময় পড়তে চলে আসে। মোটামুটি হয় কি, একটা সময় ছিল বাচ্চা ছোটো থাকার কারণে অনেক কাজ চোখের সামনে কিন্তু কিছুই করতে পারতাম না। এখন আমার বাচ্চাটা একটু একটু বড় হচ্ছে, ও আমার সঙ্গে সঙ্গে থাকে, অনেকটা বোঝে। বেশিরভাগ সময় দেখা যায় যে ওকে একটু ফোন দিলে আমার সমস্ত কাজ হয়ে যায়। ওই জন্য হয়তো অনেকটা ভিডিও আমার করা হয় না যদিও, তবুও আমার কাজটা একটু তাড়াতাড়ি হয়ে যায়। তো যাই হোক, পরপর দিন পাল্টাবে, এক সময় এরকমও হবে যে তখন সমস্ত কাজ ছেড়েও হাতে অনেক সময় থাকবে, মেয়ে যখন বড় হবে আর কি। প্রত্যেকের এই বাচ্চাবেলায় আর কি অনেক অসুবিধার মধ্যে দিয়েই যেতে হয়, কিন্তু এই সময়ের স্মৃতিগুলোই আমাদের জীবনে সবথেকে মূল্যবান। সবাই কিন্তু সারা জীবন এই স্মৃতিগুলোই বলতে থাকি, মনে করতে থাকি। বললে কলটো চোখে দেখতে আমি পেয়েছি,
একলা মনে ভেজে মেজে তোমার ছবি এঁকেছি, নাম লিখেছি পুলুলুতে যখন দেখেছি, হয়তো বাঁচি হয়নি তোমার ভালোবেসেছি। বনলতা বনলতা কোনটি কল চল বলার নেই কইত চোখে দেখতে আমি পেয়েছি, একলা মনে ভেজে মেজে নির্জনে নির্জনে তোমার ছবি এঁকেছি, তোমার ছবি এঁকেছি, নাম লিখেছি নাম লিখেছি বনলতা যখন দেখেছি, হয়তো বাঁচি ঘনে তোমার ভালোবেসেছি। বনলতা গৌগোথা কুণ্ঠিতায় হয়েও না কো কুণ্ঠিতা। হয় না কো কুণ্ঠিতায়। আজকে ভিডিওটা পুরানো ভিডিও, বেশ কয়েকদিন আগের ভিডিও। তো পরের দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে, মানে দুদিনের ভিডিও আমি একসঙ্গে আপলোড করছি। পরের দিন কিন্তু একটু বেলা হতেই কিন্তু ভীষণ একটা দাপটের ঝড় হয়েছিল, যে ঝড়টা অনেকক্ষণ হয়েছিল। আর গত দিনের ঝড়ে তো অনেক গাছপালা ভেঙে পড়েছিল। আজকে ঝড়টা তো পুরো একদম এতটাই হয়েছে যে কি বলবো। আর আমাদের ঘরের ভিতরের অবস্থাও কিন্তু ওই সিঁড়ি ঘরের জন্য একটু খারাপও হয়েছিল আর কি। তো যাই হোক, আজকে বৃষ্টি খুব একটা হয়নি, এটাই আর কি। ফুটিগুলো সব উই পোকা খেয়ে নষ্ট করে দিয়েছে, আর ওই রান্নাঘরের নিচে থাকা দরকার নেই। খুব ঝড় হচ্ছে, আর শুকনো ঝড়, বৃষ্টি হচ্ছে না, আর প্রচণ্ড স্পিডে ঝড় হচ্ছে, গাছপালা ভেঙে যেতে পারে। প্রচণ্ড ঝড়ের কারণেই কিন্তু বৃষ্টিটা হয়নি, না হলে যে পরিমাণ মেঘলা করেছিল তো ভীষণ পরিমাণে একটা বৃষ্টি হতো। তবে আমাদের আশেপাশে বা এখানে সেখানে যখন ফোন করা হচ্ছে কাউকে, বা কেউ ফোন করছে, সেখানে শুনছি যে ভীষণ আর কি বৃষ্টি হচ্ছে, যেটা আমাদের এখানে তেমন হচ্ছে না। সেই ঘন কালো মেঘটা যেটা ছিল সেটা আস্তে আস্তে চারিদিকে ছেয়ে গেছে। এখন মনে হয় না আর বৃষ্টি হবে। আর অন্যান্য বছরের তুলনায় এবছরের ভীষণ ঝড়, এক দুদিন বাদে বাদেই দেখছি বেশ ভালোই আর কি দাপটে ঝড় হচ্ছে। আর অন্যান্য বছরের তুলনায় এবছরের ঝড়ের মানে পরিমাণটাই বেশি। দেখছি এক দুদিন 4 দিন বাদে বাদেই কিন্তু প্রচণ্ড ঝড় হচ্ছে। তো এই যে এত কালো করে ঘন করে মেঘ চারিদিকে অন্ধকার করেছিল, সেটা কিন্তু আস্তে আস্তে ছড়িয়ে পড়ার কারণে মনে হচ্ছে না যে আর বৃষ্টি হবে। তবে এই যে প্রকৃতি এক এক রকম সেজে ওঠে, এক এক রকম রূপ নেয়, তো বেশ আলাদাই রকম লাগে। তো আমি ঝড়ের পরে গিয়ে আবার উনানে রান্না করেছিলাম। বৈশাখ মাসের শেষ, এখন আম পাকার সময়, তবে আমাদের বাড়িতে এখন খুব একটা এখন আম পাকা শুরু হয়নি।
আর আমাদের যে হিমসাগর গাছ আছে যেটা, সেটাতে কিন্তু আম খুব একটা পড়ে না, সে যতই ঝড় হোক না কেন, কেননা প্রচণ্ড বটা শক্ত। ও ঠাকুরমা বেশ কয়েকটা আম দিয়ে গেছে, ওদিকে ঝড়ে কিছু আম পড়েছিল, তো আমাকে কিছু দিয়ে গেছে। আর ঝড়ের পরে দেখলাম আর বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই, তাই দেখে আবার রান্না করতে এলাম। শাক ভাজা আমার হয়ে গেছে, আর এদিকে আমি ওই বেশিরভাগ দিনেই আমি এক পাকেই রান্না করি, তো ওই জন্য আমি তেলের মধ্যে আগে পেঁয়াজ কুচি দিয়ে ফেলেছি। তো যাই হোক, এখানে একটু ভুল হয়ে গেছিলো, নাহলে আমি আগে বেগুনটা হয়তো ভেজে তুলে রাখতাম, তারপরে গিয়ে আমি আবার আলু আর যে পুঁইশাকটা সেটা একটু কষে ফেলতাম। তো ভাবলাম যা হয়েছে হয়েছে, এখন এর মধ্যেই আর কি বেগুনটা ভেজে তুলে নিই, কারণ একসঙ্গে দিলে তো কেটে যাবে আর বেগুনটা ভালো করে লাল করে ভাজাও হবে না। তো ওই জন্য আমি একটুখানি আলাদা আলাদা করে করছি আর কি। আর পুঁইশাক আলু একটু লাল করে না কষিয়ে নিলে খেতেও ভালো লাগবে না, পুঁইশাক থেকে কেমন একটা মানে গন্ধ বেরোয়। তো যাই হোক, এখন আমি একটু লবণ হলুদ দিয়ে ভেজে নেব, আর বাকি তারপরে হচ্ছে ওই পুঁইশাক আলুটা কষিয়ে নিয়ে একসঙ্গে দিয়ে রান্না করব। এগুলো ভালো করে কষিয়ে নিয়ে তারপরে বেগুন দিয়ে রান্না করবো আর কি। তো মাছ হলে ভালো হতো, সয়াবিন হলেও আমার মেয়ে মোটামুটি খেয়ে নেয়, একটু সয়াবিন দিলে একটু দিলে খেয়ে নেয়। নারকেলের এই খোলাগুলো একটু কাঠ হলে দারুণ জ্বলে, কিন্তু শুধু জ্বলতে চায় না, কিন্তু আমার কাঠ না থাকার কারণে ওই বারবার করে ফু দিয়েই জ্বালাতে হচ্ছে, আর নিভে যাচ্ছে বারবার আর কি। ফিশারি থেকে মাছ ঝেড়ে নিয়ে এলাম, কতগুলো বাগদা পড়েছে আর বেলে মাছ পড়েছে। রান্না করছে এই যে, বৃষ্টি হচ্ছে, একটু আগে প্রচণ্ড ঝড় হয়ে গেল, আর এখন এই বৃষ্টি শুরু হয়েছে। তো রান্নাঘরে তো জল পড়ে, ও তাড়াহুড়ো করে রান্নাটা করে নিচ্ছে। আসলে হাফ হয়েছে আর হাফ বাকি আছে। একটু আগে যে ঝড়টা হলো, ঝড়ে ওই আমগুলো পড়েছে। আর মাছ কাটা হয়ে গেছে, ও এবার তরকারিটা রান্না করেই চলে আসবে। এর আগে দুটো তরকারি রান্না করা হয়ে গেছে ওর, আর এটা হলেই হয়ে যায়। আসলে এই রান্নাঘরটা একটা নিচু, কারণ এই চারিপাশে মাটি দেওয়া হয়েছে, এগুলো উঁচু, তো জল গড়িয়ে গড়িয়ে ওই রান্নার ঘরে ঢুকে যায়। আসলে মাটি ফেলা হয়নি, তো কি করা যায় দেখি। আর তুই কি করছিস রে? বেগুন আগে ভেজে নিয়েছি, আর আলু আর পুঁইশাক ভেজে নিয়েছি, আর এখন ভেজে নিচ্ছি মাছ। তো এই মাছটা ভাজা হয়ে গেছে, আর চিংড়ি মাছটা পরে দিয়েছি আমি। তো যাই হোক, এখন চিংড়ি মাছটা একটু ভেজে নেব। একটু আগে ঘেরি থেকে এলো, তো তাড়াতাড়ি করেই আমি আবার কেটে কুটে নিলাম। পুঁইশাক তরকারিতে দিলে ভালো লাগবে, ওই জন্য। তবে উনুন আজকে জ্বলছে, খুব সুন্দর জ্বলছে, মানে আমি নিজেই আটকাতে পারছি না। হয়ে গেছে আমার প্রায়। এবারে আমি বেগুনটা দিয়ে দেব, দিয়ে এবার একটু জল দেব। যত তাড়াতাড়ি ফুটে উঠতে পারবে তত তাড়াতাড়ি আমার মঙ্গল। একেবারে দুবেলার জন্য রান্না করে নিচ্ছি। এই মোচাটা এখন কাটতে হবে, আর কলা বেরোবে না, যেগুলো নিচে বেরিয়েছে। আজকে বিকালে এটা কাটবো, দেখে যা, এটা দেখে যা। I